আপনারা যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার 16 আনার আমি মনে করি 1 আনা জ্ঞান অর্জন করতে পারি নাই। সত্য কথা। আপনারা জ্ঞানের গুণী, জ্ঞানের মহাজন। আজকে কানন দেওয়ান তিনি হয়েছেন গুরুর, আমি হয়েছি আজকে শিষ্য। বাবা আমি কিছু পাই বা না পাই, আমি তো শিষ্য, শিষ্য মানে তো অবুঝ। আপনারা কিন্তু পরিপূর্ণভাবে বুঝে নিয়েন। একটা রাত্র জাগা কষ্ট আছে না বাবা? এত রাত্র জেগে কষ্ট করে যদি আপনারা কিছু না পান তাহলে তো আমার কাছেই কষ্ট লাগে। আমি গান রেখেছিলাম, কোন কোন 4 ইয়ার এসে জাদুয়া ধরে, আমার দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে? এই যে এই বাড়িতে কয়টা ঘর আছে, এখানে একটা ঘর আছে, সব কয়টা ঘরের মধ্যে কিন্তু গুরু মুরিদ করায় না। গুরুর একটা নির্দিষ্ট ঘর আছে যে এই ঘরের মধ্যে আমি আমার ভক্তদেরকে মুরিদ করি। তাহলে আমার দয়াল নবী যে মুরিদ হইলেন তিনি কোন ঘরে মুরিদ হইলেন, সেই ঘরটা কোনটা? আমি বলছিলাম যার কালেমা 4টা ইয়ারের কথা বলেছিলাম, সেখানে মার 4 বাবার 4 এইভাবে 4 ইয়ার বুঝাইলেন। আসলে কি এটাই 4 ইয়ার নাকি এর বাইরেও 4 ইয়ার আছে? এটা 4 ইয়ার না, মার 4 এটা 4 চিজ, বাবার 4 এটাও 4 চিজ, আল্লাহর দেওয়া 10 এটা 10টা শক্তি। এই 18 চিজে হইল মানব দেহ গঠিত। এখানে গুরু আমাদের যা বুঝাইছেন ভালোই বুঝাইছেন, গুরুর বুঝের উপর দিয়ে কথা বলবো না। তবে হ্যাঁ আমাকে ঠকান, কিন্তু আশেকান ঠকাইলে কিন্তু আপনি জিততে পারবেন। খুব খেয়াল, খুব খেয়াল। বলে মুরিদ হবার আগে মনোযোগ প্রশ্ন করবেন নাকি মুরিদ না হয়ে এই প্রশ্ন করবেন? ও বাজান কয় কি আমি ভাবছিলাম চন্দ্রারে শিষ্যের পালা দিছে, চন্দ্রা ভক্তের পালার গান গাইব, কেন আগাইয়া মাতবরি করব? আমারে যেই পালা দিছে আমি ওই পালার গানই গাম। আমি আগে কেন ভক্তের পালা গান গাইতে যাব? ভক্তের পালার গান গাইলে তো তার তো কোনো প্রশ্নই থাকে না, তাতে কোনো জিজ্ঞাসা থাকে না। তার শুধু আজিজি মিনতি একটা গান আর বৈশা পড়া, মালঝরা পালা গানের মতো, তার তো কোনো জিজ্ঞাসা থাকে না। এখন আমাকে বলে আপনি প্রশ্ন আগে গুরুর কাছে বায়াত হইয়া করবেন নাকি না হইয়া করবেন? বাবা সাধুজনের একটা কথা বলে, ভাত খাও সেই না গুরু ধরো যাই না। আমি গুরুকে যদি গুরুর কাছে আসলাম, আমার গুরুকে ভালো লাগবে, গুরুর সান্নিধ্যে আমি বসলাম, তার বিষয়াদি আমি জানবো, তারপরেই তো আমি তার কাছে আমার মনোপ্রাণ সইপা। গুরু ধরার ঠকা আর বিয়ে করার ঠকা বাবা, যেজন বিয়ে করে জীবনে ঠকে, এই ঠকাও কোনোদিন তার উঠে না। আর যেজন গুরু নির্বাচন করে ঠকে, তার ঠকও জীবনে কোনোদিন উঠে না। তাই বাবা গুরু ধরবার আগে আমরা যেন আগে গুরু নির্বাচন সঠিকভাবে করতে পারি, যেন এই গুরুটা আমাকে তরাইতে পারে। বলে প্রশ্ন আরো 2টা কইরা আপনি যে ঘুমাইতেন কেন বাবা? অত প্রশ্ন আমি আপনাকে করি নাই। যতটুকু গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের সবার জানার প্রয়োজন, আমি সেই কথাগুলি জানতে চেয়েছি। আমি যদি প্রশ্ন করতে না পারি আপনি জবাবও দিতে পারবেন না। জবাব কর্ণেওয়ালার থেকে প্রশ্ন যেজন করেছি তিনি হচ্ছে বড়। আগে প্রশ্ন তার সঠিকভাবে গুছিয়ে করতে হবে, প্রশ্নের জবাব তার ওইভাবেই দিতে হবে। তা আমি সেইভাবে আপনাকে অত প্রশ্ন করে নাই। আমি মেন যে কথাগুলি, আমার আল্লাহ পাক যে গুরু হইল তিনি তামাম দুনিয়ার আসতে স্রষ্টা, আমার আল্লাহ পাক তিনি তামাম দুনিয়ার গুরু। এখানে একটা পয়েন্ট ছিল, তাহলে আমার আল্লাহর গুরুকে আল্লাহ পাক কখন খেলাফত পাইলেন? খেলাফত না পাইয়া কেউ কখনো গুরু হইতে পারে না। আমার আল্লাহ পাককে যে খেলাফত দিলেন সে কখন কোন টাইমে খেলাফত দিলেন, খেলাফতি কখন পাইলেন, কখন পাই আমার আল্লাহ গুরু হইলেন। এগুলা কথা বাবা মূল্যবান কথা বলছি না। আরেকটি পয়েন্ট রেখেছিলাম, দয়াল গো, দয়ালকে অষ্ট সেবা না দিলে তার কখনো গুরু সেবা হবে না। সেই অষ্ট সেবাটা গুরুকে কিভাবে দিতে হয় আর কখন দিতে হয়, ওই অষ্ট সেবা অর্জন করতে হয় কিভাবে,
আমার গুরু বললেন অষ্টটা ভক্তির কথা বাবা, সেবা আর ভক্তি দুইটা বিষয়, এক না। ভক্তি একটা বিষয়, সেবা আরেকটা বিষয়। তারপর আপনি আমার গুরু, আপনার চরণে আমার ভক্তি রইল, কারণ আমি আপনার ভুল ধরবো না। আপনি যা বলছেন সত্যি বলছেন, তবে আশেকানরা যেন সঠিকটাই বুঝে নেয়। দাঁড়াই একটা কথা বলছে, আমি কানন দেওয়ান, আমি আপনার গুরু, আপনি আমারে ভক্তি না দিতেন, আপনি আমার একটা ভক্তি দিলেন না, আপনি কেমন করলেন? আচ্ছা বাবা, আপনারাই তো সাক্ষী, আমি যখন পালাটা নিয়ে দাঁড়াইছি তখন কি কানন ভাই মঞ্চে ছিল? মঞ্চে থেকে এই দিক দিয়ে সামনে দিয়ে চলে গেল না? তাহলে আমি ভক্তিটা দিব কোন জায়গায়? আপনি যদি স্টেজে থাকতেন আমি অবশ্যই আপনার একটা ভক্তি আমি দিতাম, ভক্তি দিয়েই আমি আমার শিষ্যর পালা করতাম। কিন্তু আপনি তো ভাই পালা শুরু হইতেই আপনি চলে গেলেন। টাকা দিবেন? কুকুটিয়া সিরাজ কাকা এই কথার জন্য আমাকে 1000 টাকা দিয়েছে। আমার মাইনুদ্দিন ভাইয়ের হাত থেকে এসেছে, তার প্রতি সালাম, ধন্যবাদ। লাশ না থাকলে কি গাইবি জানা তারপর বাবা গাইবি জানা। আমি আপনার কাছে একটু জানবো বাবা, এই যে ভক্তিটা যে দিতে হয়, এই ভক্তিটা যে আমি আপনাকে দেব, ওই সৃষ্টির মূলে যখন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয়েছিল না, ওই সৃষ্টির মূলে এই ভক্তিটা কে কাকে প্রথম দিয়েছিল? এই ভক্তিটা সর্বপ্রথম কে কাকে দিয়েছিল? আর শুধু তাই নয়, ভক্তি দিয়ে গুরুকে একটা মালা পরানো হয়, এই মালাটা সর্বপ্রথম সৃষ্টির মূলে কে কার গলায় পরিয়েছিল? এটা আপনার কাছে আমার পয়েন্ট রইল। এবার আসি আমার গানে। একটা প্রশ্ন করেছে আমার কাছে, প্রশ্ন ভালো, তবে আমি তার জবাব করব, আগে একটা গান রাখি। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর? আমার দয়াল রে, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর? দিনে একদিন হজ করতে যাই, ওইখানে কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়? কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়? কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়? বাজান 365 দিনে একদিন হজ করতে যাই, ওইখানে কোন মাসের কত তারিখে হজ করি দেহের কাবায়? আমি পথ চিনি না, যাই কার সাথে, আমার দয়াল রে দেহ কাবায় হজ করিতে, দেহ কাবায় হজ করিতে মন দিব আসুয়াতে, কোথায় আছে সেই পাথর? বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর? আমার দয়াল রে, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর? বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর? দেহের কোন দিকেতে উজু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি? কোন দিকে আজানের ধ্বনি, কি দিলে হয় কুরবানি? কোন দিকে আজানের ধ্বনি,
নামাজ পড়ে কয়টা সেজদা তার ভিতর, বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর। তাই বলেছে গানটির মধ্যে, স্মরণদ্বীপ হইতে জেদ্দা, কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মুবারক, কার সনে সিনাই সিনা, কোন দিকে ঈদ মুবারক, কার সনে মিলাই সিনা। স্মরণদ্বীপ হইতে জেদ্দা, আমার দেহের কোন দিকে মক্কা মদিনা, কোন তারিখে ঈদ মুবারক, কার সনে মিলাই সিনা। কোথায় সে আরাফাত ময়দান, আমার দয়াল রে কি দিয়া ঢিলাব শয়তান। আমি কি দিয়া ঢিলাব শয়তান, সুশীলে কই জন্ম সন্তান বলে দিবা তার সুশীলে কই জন্ম সন্তান বলে দিবা তার খবর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার দয়াল রে বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনে মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনে মক্কা নগর। বলো গুরু কোথায় আছে বলো গুরু কোথায় আছে মানব দেহের কাবা ঘর। ওরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, দয়াল রে বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবা ঘর, আমার দয়াল রে বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর। আপাতত সিরিজ কাগজ লিয়া যান, সিরিজ কাগজ। তো ধন্যবাদ জানাই, শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রোতা যারা আছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। আবু আয়েশা বাবা আমাদের মধ্যে গান শুনছেন, অক্লান্ত পরিশ্রম হচ্ছে তারপর আমাদের মধ্যে আছেন, তার প্রতি ধন্যবাদ। আমাদের শিল্পী চন্দ্র সরকার, তার প্রতি ধন্যবাদ। সবার প্রতি মাইকম্যান ভাই বলার প্রতি, তার প্রতি ধন্যবাদ। এবার কিছু কথা রয়ে গেলেন পূর্বের কথা, আমরা গানের ভাষায় বলি দিয়েছেন সুন্দর জবাব, তবু রয়ে গেছে একটু অভাব। এইটা হচ্ছে বাউলের স্বভাব। আমি বলবো এটা বাউলের স্বভাব, তবে ভালো স্বভাব না, এটা হচ্ছে কুস্বভাব। স্বভাবের মধ্যে একটা হচ্ছে সুস্বভাব, একটা হচ্ছে কুস্বভাব। বাবা এটা হচ্ছে বিষয়। তো সব কথা যে জায়গায় প্রশ্ন করছে, ওই প্রশ্নের যে কথাগুলো উত্তরগুলো, এই উত্তরগুলো যদি যে এই কথার জন্য এই উত্তরটা দিলাম, এইটা বলে শেষ করে না করে যদি যে কথাগুলো বলা দরকার ওই কথাগুলো যদি বলে শেষ করে দেই, তাহলে আর প্রশ্নের জবাবগুলো থাকে না। কেমন পূর্বে যে গান করেছিল আমাদের চন্দ্র সরকার, যে আল্লাহ পাক খেলাফত কখন পাইলেন, এবার আসেন খেলাফত কখন পাইলেন। আল্লাহর গুরুকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এই দুনিয়াতে 10টি ভাগ নিয়ে দুনিয়ার মধ্যে আসছে। প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তওবা গাছের বুল, তৃতীয় সেতারা নবী, তৃতীয়তে ময়নার গলার হার, চতুর্থে সেতারা নবী, পঞ্চমে ময়ূরীর আকার, ষষ্ঠমে আদম শবে বৃক্ষের ফুল, সপ্তমে বাবা আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মায়ে আমিনার গর্ভে, নবমে এই দুনিয়ায়, দশমে তিনি মেরাজের মধ্যে গেলেন। নবীর যে এই যে জীবনের 10টা ভাগ করা হয়েছে, এই 10টি ভাগের মধ্যে নবী দুনিয়াতে আসার আগে যে বিষয়গুলো হয়েছে, এগুলো হয়েছে ওয়াহিদাতের বাগানের মধ্যে। এই ওয়াহিদাতের বাগানের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন আমার আল্লাহর পায়ে, আমি বলেছিলাম কথাটা, যে নূরকে যখন খণ্ড খণ্ড করলেন, 16 আনি নূর ওহিনূর, এই ওহিনূর থেকে 4 ফোঁটা ধরাইলেন, আরশ কুশলভ কলম,
আরো 4 ফোঁটা ঝরাইলেন আকাশ পাতাল গ্রহ নক্ষত্র, আরো 4 ফোঁটা ঝরাইলেন এই জগতের সবকিছু, বাদ বাকি রয়ে গেল চারানি নূর। এই চারানি নূর যখন সেজদায় পড়লেন, ইয়া কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটিতেই বোঝা যায় যে আল্লাহ পাক কখন খেলাফত পাইলেন। 21 নম্বর খেলাফত কি জিনিস, আগে এই বিষয়টা বুঝতে হবে। যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে এটা হচ্ছে সার্টিফিকেট। বাংলায় যদি বলি, শুদ্ধ বাংলায় বললে তার নাম হচ্ছে সনদপত্র। কিসের সনদপত্র? আপনি আবু ওয়াইসা বাবার কাছে মুরিদ হইছেন, আবু ওয়াইসা বাবার কাছে মুরিদ হইয়া আপনি কর্ম করতে 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 যখন আপনি আবুল আইস বাবার কর্ম করতে করতে যখন তার একেবারে কলিজার কাছাকাছি চলে আসবেন, যখন আপনি আরেকজনকে মুরিদ করতে পারবেন, তখন আবু আইস সাহেব আপনাকে, আবুল আইস সাহেব আপনাকে খেলাফত দিয়ে দিবেন যে এই ব্যক্তি আজ থেকে আরেকজনকে মুরিদ করতে পারে। এই যে আবুল আইস সাহেব বাবা যে ভক্তকে যে বিষয়টা বলবেন, যে সনদপত্রটা দিবেন, এই সনদপত্রটা হচ্ছে খেলাফত। খেলাফত কিন্তু বাংলা ভাষা না, খেলাফত হচ্ছে পার্সি ভাষা। পার্সি ভাষায় খেলাফত, বাংলায় বলি সনদপত্র, ইংরেজিতে বলি সার্টিফিকেট। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ক্লাস পড়ার পরে যখন ম্যাট্রিক পরীক্ষা হয় তখন একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে উনি 10 ক্লাস পাস করছে। এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটার নামই হচ্ছে সনদপত্র বা খেলাফত। এই খেলাফত আমি এই জন্য বাড়তি কথা না বলে, কথা অনেক হয়ে যায়, এই জন্য একেবারে সংক্ষিপ্ত আকারে বলছিলাম যে আল্লাহ পাক আমার নবী যখন আমার আল্লাহর কাছে মুরিদ হইলেন, তিনি স্বীকার করে নিলেন লা ইলাহা ইয়া কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে কিন্তু স্বীকার করেন নাই, তখন পর্যন্ত আল্লাহ খেলাফত পান নাই। যখন স্বীকার করলেন ইয়া কালুবালা লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই সনদপত্র পাওয়া হয়ে গেছে। চলে গেছে তার এক কথা, আরো বেশ কিছু কথা। এবার আমি বলেছিলাম কোন ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে অনেকগুলো ঘর, কোন ঘরের মধ্যে দয়ালকে মুরিদ করে? যদি এই কথাটি বলি, আপনি জিজ্ঞেস করেছেন সৃষ্টি লগ্নে গঞ্জে মুকফির ঘরে আল্লাহ পাক মুরিদ করেছে। গঞ্জে মুকফির ঘরে আল্লাহ পাক বায়াত করেছিলেন আমার রাসূলকে। চলে গেল শেষ। এরপরে কথা জিজ্ঞেস করলেন, বলছিলেন যে 8 প্রকারে সেবা গুরুকে করতে হয়। সেবা করা, এখন সেবার মধ্যে 2টা বিষয় আছে, একটা হচ্ছে সেবামূলক কর্ম, আরেকটা হচ্ছে সেবামূলক খাবার। দয়ালের সামনে যে খাবার দেয়া হয় এইটাকেও সেবা বলা হয়, আবার দয়ালের যে কর্ম করা হয় ওই কর্মটাকে সেবা বলা হয়। এখন আমি বাহ্যিক রূপে বলে গেছিলাম, এখন আমাকে বলতেছি দয়াল আপনার কাছে তো এই সেবার কথা আমি বলি নাই। একটা গুরুকে সেবা দিতে হইলে সেবার অনেক প্রকার বিষয় আছে বাবা। আপনার বাড়ির মধ্যে একটা আম গাছ, এই আম গাছে প্রথম যখন আম ধরবে, প্রথম আমটা আপনি নিজে না খায়া প্রথম আমটা আপনার গুরুর ভোগে দিতে হবে। আগ ফল, প্রথম ফল, আপনার ঘরের মধ্যে কোনো কিছু আনছেন, মৌসুমে কোনো কিছু আনছেন, এনে আপনি সর্বপ্রথম আপনার গুরুকে আগে ভোগ দিবেন, তারপর আপনার ভোগ নিতে হবে। প্রথম শস্য, কেউ যদি ক্ষেত করেন, ক্ষেত করলে প্রথম যে শস্য, এই প্রথম শস্য গুরুকে দিতে হয়, প্রথম ফসল শস্য। এরপর আরেকটা কথা, একটা কথায় শেষ হয়ে যায়। রাধা বল্লভের একটা গান আছে, জানো না রে ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কি সে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে জড়াইয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ।
মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে জড়াইয়া ভাবো এই তো স্বয়ং গোবিন্দ দিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া দয়ালের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে, জানো না রে ও ভ্রান্ত মন। প্রাণের চেয়ে কাছে টেনে প্রিয় কিনবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ ভেবে দিও তারে আলিঙ্গন তোমার, মুখে যাহা মিঠা লাগে সই পাতাও তাই গুরুর ভোগে। মুখে যাহা মিঠা লাগে, মুখে যাহা মিঠা লাগে সই পাতাও তাই গুরুর ভোগে, যাহার লাগি পরাণ কাঁদে সর্বদা প্রাণ থাকে উতল। গানটা গাইলাম শুধু এই কথাটুকুর জন্য, তোমার মুখে যাহা মিঠা লাগে সই পাতাও তাই গুরুর ভোগে, যাহার লাগে পরাণ কাঁদে সর্বদা প্রাণ থাকে উতল, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। শুধু গানটা এমন পিড়িটা পাবেন মুরব্বী আপনি, এমন 50 লক্ষ তো ভালো কথা, আমি বলবো কোটির মধ্যে গুটি মিলে ওই রকম ভক্ত সবাইকে বাবা হইতে পারে, সবাই ওই ভক্ত হইতে পারে না। ওই রকম ভক্ত পাইতে হইলে আবার একটা কথায় আছে, কথিত আছে, গুরু মিলে পথে ঘাটে শিষ্য মিলে বিষম দেয়। গুরু যে কোনো জায়গায় গেলে পাবেন, শিষ্য তেমন শিষ্য, ওই রকম শিষ্য যে মুখে যাহা মিঠা লাগে সই পাতায় গুরুর ভোগে, এমন শিষ্য পাওয়া বর্তমান যুগে সম্ভব না। লালন সাইজির কথা বলছেন, সিরাজ শাহ খাইতেছেন পান্থা ভাত, লালন সাইজি হোটেলের মধ্যে গেছেন, তিনি খাইতে যাচ্ছেন দই, দুইজন মিলে দেখা হয়েছে পরে লালনকে জিজ্ঞেস করে, লালন কি খাইছো? লালন বলে আমি খাইলাম পান্থা ভাত, কিন্তু খাইছে দই। গুরুকে জিজ্ঞেস করে, সিরাজ শেখে জিজ্ঞেস করে, বাজান আপনি কি খাইছেন? কহে আমি খাইছি পান্থা ভাত। কিন্তু দেখা যায় পান্থা ভাতের স্বাদ পাইলেন গিয়া ওই লালন, আর লালনের ওই দইয়ের স্বাদ পাইলেন গিয়া সিরাজ শাহ। এর কারণ কি? যদি এর কারণ বলতে যাই, সিরাজ শাহের যে বিবি, সিরাজ শাহের যে সহধর্মিনী, তার সহধর্মিনী ডাক দিয়ে বলে সিরাজ শাহজিকে, সিরাজ শাহ আপনি সব সময় এত বছর যাবত আপনার সংসার করি, কোনো সময় আপনার মুখ দিয়ে আমার নামটা শুনি না, কিন্তু আমি সব সময় শুনি আপনি আপনার লালনের নাম। লালনকে তো আপনি নিজে জন্মও দেন নাই, আপনার জন্মের পুত্রও না, কিন্তু সেই লালনের কথা বারবার আপনি বলেন, কোনোদিন তো একবার আমার কথা আপনার মুখ দিয়ে বললাম না, আপনার মুখ দিয়ে তো আমার কথা একদিন শুনলাম না, আপনার ঘর করি আমি, আমার কি কোনো গুণ নাই? সিরাজ সাইজি দুটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া তার বিবির কাছে বলে, বিবি গো তুমি কি দেখতে চাও না শুনতে চাও? তার বিবি বলে, যদি কি একবার দেখতে পারে তাহলে শুনতে কে যায়, আমি দেখতে চাই। কই তাহলে দেখতে চাইলে আগামীকালকে আমি যখন বাড়ি থেকে বের হব, দেখবে আমি বাড়ি থেকে বের হইলে কিছুক্ষণ পর লালন আসবে। লালন আসলে আমি সারাদিন ঘুরে আইসা সকাল সন্ধ্যাবেলা যখন ঘরে আসি, ঘরে আসলে তুমি আমারে যেই সেবাটা দাও, আমারে তুমি যেই সেবাটা দাও, কালকে ওই সেবাটা দেবা তুমি লালনকে। যেই সেবা তুমি আমারে দাও ওই সেবাটা দিবা লালনকে, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি কেন বারবার লালন লালন করি। ডাক দিয়ে বলে, স্বামী আপনি আমার পতি, আপনাকে আমি যেই সেবা দেই ওই সেবাকে লালনকে দেওয়া যায়, লালন তো আমার সন্তান। ডাক দিয়ে বলে, লালন তোমার সন্তান ঠিক আছে, কিন্তু আমি তোমার আদেশ করছি, হাকিমের চেয়ে তার হুকুমটা বড়, আমি তোমার আদেশ করছি, এই জন্য তুমি আমি যেটা বলছি তাই করবা।
পরের দিন সকালবেলা সিরাজ সাজি ঘর থেকে উঠে বের হয়ে গেছে। কিছুক্ষণ পর লালন আসছে। লালন এসে ডাক দিয়ে বলে, মা গো, বাজান কই? আর লালন সাইজের যিনি বিবি, সিরাজ সাইজের যিনি বিবি, তিনি ঘুমটাটা বড় করে ডাক দিয়ে বলে, লালন কাছে আসো। লালন কাছে আসছে। সিরাজ সাইজি বাড়িতে আসলে ঠিক যেইভাবে যেই পিঁড়ির মধ্যে সিরাজ সাইজিরে বসাইতো, ওই পিঁড়ির মধ্যে আজকে গিয়া লালন রে বসাইছে। দৌড় দিয়ে গিয়া পানির ঘটে নিয়ে আসছে। পানির ঘটে আইনা যেমনি করে সিরাজ সাইজির পা দুখানা ধোয়া দিত, ঠিক ওইভাবে লালন সাইজির পা দুখানা ধোয়াইছে। পা দুইটা ধোয়া সিরাজ সাইজিরা ঠিক যেইভাবে ভক্তি করত, ঠিক ওইভাবে লালন সাইজিকে একটা ভক্তি করছে। ভক্তি করে যখন উপর দিকে মাথা তোলে লালনের দিকে তাকাইছে, তাকিয়ে দেখে যে ভক্তি যখন করেছে তারা আগে ছিল লালন, কিন্তু ভক্তি করে যখন লালনের মুখের দিকে তাকাইছে, তাকিয়ে তখন আর লালনকে দেখে না, দেখে স্বয়ং সিরাজ সাই সেখানে বসা। স্বয়ং সিরাজ সাই ওই জায়গার মধ্যে বসা, লালন আর ওই জায়গার মধ্যে নাই। ডাক দিয়ে বলে, এই মাত্র লালন ছিল, লালন কই গেল? ডাক দিয়ে বলে, বিবি, আমি আমার ভক্তের সাথে লয় হয়ে গেছি, আমি আমার লালনের সাথে লয় হয়ে গেছি, আমার লালন আমার সাথে লয় হয়ে গেছে। পানির মধ্যে আর চিনির মধ্যে আর পানির মধ্যে দুইটা একত্রিত করে যদি ঘোটা দেন, তখন চিনিও আর পাবেন না, পানিও আর পাবেন না, তখন হয়ে যাবে মৃত, যাকে বলি শরবত। চিনি আর পানি দুইটা একসাথে মিশ্রিত হয়ে গেলে তখন হয়ে যায় শরবত। ঠিক তেমনি হলুদের মধ্যে যদি চুন মিশ্রিত করে দেন, তখন চুনের যে রং সেটাও আর থাকে না, হলুদের যে রং, হলুদের রং আর থাকে না, তখন আলাদা একটা রং হয়ে যায়। ঠিক তেমনি গুরু এবং ভক্ত যখন এক হয়ে যায়, তখন তাদের মধ্যে আর ভেদাভেদ থাকে না, তখন তারা এক হয়ে যায়। সেখান থেকে ছোট্ট করে একটি গান করি। তারপরে গত আসরে প্রশ্ন করছে প্রায় 10-12টা, আবার এইবারও এই দেহের মধ্যে কাবা কোথায়, এই দেহের মধ্যে শরণদ্বীপ কোথায়, এই দেহের মধ্যে জেদ্দা কোথায়, এই দেহের মধ্যে কখন হজ করতে হয়, দেহের ঈদ কোন সময়, 365 দিনে হজ করব কোন সময়, দেহের হজরে আসাদ পাথর কোথায়, ঘরের মধ্যে আজান কখন দেয়, ঘরের মধ্যে ওযু কখন করতে হয়, ঘরের দরজা কয়টা। আমি এইবার আগেও বলছিলাম, এইবারও বলি, যতগুলো প্রশ্ন করছেন, এতগুলো প্রশ্ন করলে আপনি আর গান গাওয়ার সুযোগ বোধহয় পাবেন না। আপনি দাঁড়া কইতে থাকেন না, আমরা শুনি। এতগুলো কথার জবাব দিতে গেলে আপনি গানের স্বয়ংসম্পূর্ণ জবাব দেওয়ার মতো সময় বা আপনি গান গাওয়ার মতো সময় পাবেন কিনা জানি না, তবে তারপরে যত সংক্ষিপ্ত আকারে যে কয়টা বলা যায় ওই কয়টা বলার চেষ্টা করি। যতটুকুতে দেই ততটুকুতে সন্তুষ্ট থাকেন। খোঁজো গারে যারে বলছো খোদা, রাসূল বলা নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো গারে। যারে বলছো খোদা, রাসূল হতে নয় জুদা, ভজন পথে মুর্শিদ খোঁজো গারে, ভজন পথে মুর্শিদ। গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি পোষে, আই আই বলিয়া ডাকলে কাছে কি আর আসে। গৃহস্থেরা যেমন করে হাঁস মুরগি পোষে, আই আই বলিয়া ডাকলে কাছে কি আর আসে। যদি বলে তুই তুই কাছেতে আসে, ও যদি বলে তুই তুই কাছেতে আসে, ওই মতো প্রেম ডাক ডাকো গারে। যারে বলছো খোদা,
স্বামী স্ত্রী দুইজন তারা এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে। স্বামী স্ত্রী দুইজন তারা এক সম্পর্কে থাকে, তাই বলে কি ওরে বোকা কেউ স্বামী বলে ডাকে। কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি। কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি। ওই মত প্রেম ডাক ডাকো তারে, তারে বলছো খোদা আসল হলে নাই জোড়া, ধদর পথে মুর্শিদ আমারে। তারে বলছো খোদা, আসল হলে নাই জোড়া, মনসুর হিল্লালে যখন আয়নালে পৌঁছিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। মনসুর হিল্লালে যখন আয়নালে পৌঁছিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। কাজী শুলে দিল, তবু নাম না ভুলিল। কাজী শুলে দিল, তবু নাম না ভুলিল। ওই মত প্রেম তুমি করো গারে, যারে বলছো খোদা আসল হলে নাই জোড়া, ধদর পথে মুর্শিদ আমারে। ধদর পথে মুর্শিদ আমারে। লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম বিরোধ করিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়না না হেরিল। লাইলি আর মজনু যেমন সূক্ষ্ম বিরোধ করিল, এক ভিন্ন দ্বিতীয় রূপ নয়নে না হেরিল। লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। লাইলি কয় মজনু খোদা, মজনু কয় লাইলি খোদা। জালালউদ্দিন মনের ধান্দা গেল না রে, যারে বলছো খোদা আসল হলে নাই জোড়া, ধদর পথে মুর্শিদ আমারে। ধদর পথে মুর্শিদ আমারে। বলছো খোদা, রাসূল বলা নয় জুদা। ভজন পথে মুর্শিদ ভজগারে, ভজন পথে ভাবের প্রীতি, প্রীতি তারে তারে জানি গো যার বলে যার ভাবের প্রীতি। আপনারা এইভাবেতে থাকিলে নীরব বাবাজি, আপনারা এইভাবেতে থাকিলে নীরব। আমাদেরও মনের কথা বলা যাবে সব। হাত তুলিয়া সবাই মিলে চাইলে একটু দোয়া, আপনারা দোয়া করলে হবে যে গান গাওয়া। যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ওরে আসরেতে আমার কাছে জিগাইয়া যায়, বলেন কানন দেওয়ান আপনি বলেন রাজসভায়। দেহের মধ্যে কাবা কোন জায়গাতে হইল, ওই কাবার দরজা কয়টা যে হইল। এই কথাটি আসরেতে আমার কাছে কয়, আমি ভুলি নাই কথা বলিব নিশ্চয় রে, বলিব নিশ্চয়। আমাদের চন্দ্রা সরকার গাইছে গান, তিনি গানে গানে প্রশ্নগুলো করেছেন। আমি গানে গানে প্রশ্নগুলো না করে একেবারে সাবভাবে যদি মীমাংসা করতে যাচ্ছে, দেহের মধ্যে কাবা, আপনার দেহের মধ্যে কাবার মধ্যে হজ আদায় করতে হয়। হজ আদায় করতে হলে আমরা প্রত্যেকটা মানুষ যদি আগে কাবার কথা চিন্তা করি,
আপনার দেহটা গুরু, আপনার যিনি গুরু, আপনার গুরুর পুরো দেহটাই হচ্ছে আপনার জন্য কাবা। আর যদি বলতে যান যে আমার নিজের মধ্যে কাবা, একটা কথা আছে, হাদিসের একটা কথা আছে, যাহা নাই এই ব্রহ্মাণ্ডে তাহা আছে মানুষের নিজ দেহ বান্ডে। এই দুনিয়ার মধ্যে জানাই তার চাইতে বেশি কিছু দুনিয়ার মধ্যে দেহের মধ্যে আছে, যদি আপনি সেগুলো খোঁজ করে নিতে পারেন। যদি খোঁজ করে নিতে পারেন তাহলে দেহের ডান স্তনের আড়াই আঙ্গুল, বাম স্তনের আড়াই আঙ্গুল নিচে এক এক পিণ্ড মাংস, একটুখানি মাংস, ইংরেজিতে যেটাকে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, পার্সিতে বলে, আরবিতে বলে কাল্ব। এই কাল্বের মধ্যে 7টা পর্দা। কয়টা পর্দা? 7টা। 7টা পর্দা। সদর কলব, খদর কলব, খলদ কলব, ফদ কলব, জান্নাতুল কলব, মহাজান্নাতুল কলব, লা মোকাম। লা শব্দের অর্থাৎ নাই, মোকাম শব্দের অর্থাৎ ঘর। আপনার দেহের মধ্যে 7টি দরজা হচ্ছে আপনার মদিনার জন্য, এই মক্কার জন্য। মক্কার জন্য 7টা দরজা। এই 7টি দরজা ভেদ করে যখন আপনি ভিতরে প্রবেশ করবেন তখনই আপনি আপনার নিজকে চিনতে পারবেন যে আমার মধ্যেও প্রভু নিজে বিরাজ করে। কাবা। এবার জিজ্ঞেস করলেন দরজা কয়টা? তার মধ্যে দেহের মধ্যে 365 দিনে আমি নামাজ পড়ব, অজু কোন জায়গায় করব, নামাজ আদায় হয় কোথায়, আজান দেয় কোথায়। এই জন্য আমার দাদা যে খালেক দেন সাহেব একটা গান আছে, এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করুরে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করুরে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করুরে তার প্রার্থনা। দেহের চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন নারী গুনাগার। দেহের চৌদিকে ইমাম দিতেছে আজান, একজন নারী নাম গায়, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। এই যে দেহ মিনারায়, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। এই যে দেহ মিনারায়, আমার দিনের নবী মুস্তাফায় পাহাড়গার হেরা। দিনের নবী মুস্তাফায় পাহাড়গার হেরা। দিনের নবী মুস্তাফায় পাহাড়গার হেরা করেছিল যার সাধনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করুরে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে। তোমার হস্ত আর পদ করো হে ধৌত, চক্ষু কর্ণ নাসিকায়, ডান শুভ্রমণ সুকথা শ্রবণ সুদর্শনার সদ্ভাষায়। ডান শুভ্রমণ সুকথা শ্রবণ সুদর্শনার সদ্ভাষায়। মন পরিষ্কার হইলে তোমার মন পরিষ্কার হইলে মন পরিষ্কার হইলে তোমার আমার অজুর দরকার লাগবে না। আস্তে একেবারে গানের মধ্যে বলে গেছে, দেহের চৌদিকে ইমাম দিতেছে আজান, একজনারই নামি গায়, কপাট দিয়া ঘরে দেখো ধ্যান করে। এই যে দেহ মিনারা, দিনের নবী মুস্তাফায় পাহাড়গার হেরায় করেছিলেন যার সাধনা। হস্ত আর পদ কর হে ধৌত, চক্ষু কর্ণ নাসিকায়, ডান সুভ্রমণ সুকথা শ্রবণ সুদর্শন আর সদ্ভাষায়। মন পরিষ্কার হইলে তোমার আমার এই অজুর দরকার লাগে না। দেহের মধ্যে যদি অজু করতে চান, দেহের মধ্যে অজু করতে হইলে আগে নিজেকে পবিত্র করতে হবে। অবশ্যই অবশ্যই। নিজেকে পবিত্র করার নামই হচ্ছে অজু। ও বাবাজি, আপনি মসজিদে যাচ্ছেন নামাজ আদায় করতে, মসজিদে যাওয়ার একটু আগে এক লোকের সাথে দেখা হয়েছে, ওর লগে একটু মন মালিন্যতা, ওরে বিনা অপরাধে সামনে পাইছেন, 2টা থাপ্পড় দিছেন। কিছু কইবা 2টা থাপ্পড় দিছেন, 2টা থাপ্পড় দিয়ে গিয়া দৌড়ে ওই মসজিদের মধ্যে গিয়া অজুখানায় গিয়া অজুখানার যে পানি, ওই পানি দিয়ে আপনার হাত ধৌত করছেন। হাত কি পবিত্র হয়েছে? অন্যায় ভাবে আরেকজনের মাইরা যদি আপনি পানি দিয়ে হাত ধন, ওই হাত কখনো পবিত্র হবে না। কুপথে হাইটে গেছেন, কুজিনিস খাইছেন,
তাহলে আপনার দেহের মধ্যে অজু কখনো হবে না। যদি কাউকে অন্যায়ভাবে না মারেন, যদি কাউকে অন্যায়ভাবে অত্যাচার না করেন, যদি অন্যায় কিছু না খান, তাহলে আপনার হাত পা ধুইতে হবে না। বাবা চানমস্তান বাবারে দেখছেন, এমন লোক এই আসরে আছেন এমন কেউ? ওই যে হাত ওই যে উঠাইছে, বাবাজি। ওই যে মুরব্বীরা হাত উঠাইতেছে। আর বাবা যে হাত তুলছে, চানমস্তান বাবা দেখছেন না? চানমস্তান বাবা অনেক সময় তিনি হালতা থাকতেন, অনেক সময় বেহালতেও থাকতেন। থাকতেন না? টাকাও দিত, বেহালেও থাকতো। যখন বেহালে থাকতো তখন তার ওযু গোসল আল্লাহ পাক এমনিই কবুল করে নিত। তার জন্য আর ওযু গোসল করতে হইতো না। কদম শাহ বাবা মজ্জ বলেছিল, তিনি পাগল হালতে বসে থাকতেন, তার যে ওযু গোসল, তার যে নামাজ রোজা সব এমনিই করা হয়ে যাইত, কারো করে দিতে হইতো না, আল্লাহ এমনিই কবুল করে নিতেন। তা ওলি আল্লাহ যারা হয় তাদের ওযু গোসল করতে হয় না। দেহের শরীরপু পরহে দমন নফসাই দে হে রাজা, শরীরপু পরহে দমন নফসাই দে হে রাজা, নফসে করিলে অত্যাচার করো তার সুবিচার, কেন দিয়া দাও সাজা, করিলে অত্যাচার করো তার সুবিচার, কেন দিয়া দাও সাজা, করিলে অত্যাচার করো তার সুবিচার, কেন দিয়া দাও সাজা। দেওয়ান খালে খয় বেবুজা হইলে সোজা, খালে খয় বেবুজা হইলে সোজা, এই রোজার দরকার লাগে না। আপনার নামাজ রোজা হজ যাকাত কালেমা যা কথা, দেহের ষড়রিপুগণ, দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা রিপু যখন আপনার দেহকে কামড়াবে, এই 6টারে যখন দমন করতে পারবেন, এই 6টার মধ্যে সবচেয়ে কঠিন রিপু হচ্ছে কাম রিপু। বাবা দেখবেন যৌবন বয়সে যদি কে একবার কোনো নারীর প্রেমে পড়ে, ওর বাড়ি গাড়ি 14 গোষ্ঠী বেচ্চা শেষ করে হলো। লতিফ ভাই একটা গান গায় না, ও আমার ময়না রে তোর পিড়িতে কইরা রে, সোনার দেহ কইরা করলাম সাই, আমার সোনার দেহ কইরা করলাম সাই, ও আমার ময়না রে তোমার প্রেমে পইরা রে, সোনার দেহ পইরা করলাম সাই। আরে চাইয়া বলো তো, এমন অনেক ময়না আছে যারা ওই ময়নার প্রেমে পড়ছে, যারা কামটাকে বেশি প্রাধান্য দিয়েছেন, তারাই জীবনে শেষ করেছেন। কারণ আপনার কাছে সূরা মুজাম্মিল, আস্তে রাখ, এক কথায় কথা বলিস না, কোরআনের সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলছেন, হে মুসলমান, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম কর্জে হাসানা দিয়া। হাসানা শব্দের অর্থাৎ ভালো, কর্জ শব্দের অর্থাৎ ঋণ। আপনি কারো কাছ থেকে 200 টাকা নিছেন, ভাই আমার 200 টাকা ঋণ দাও, আমি তোমার দিয়ে দিব। ভাই 200 টাকা কর্জ দাও, আমি তোমার দিয়ে দিব। ঋণ কর্জ নেয় না অনেকে, ঠিক আল্লাহ আমাদেরকে এই কর্জ দিয়া দুনিয়ায় পাঠাইছে। এবার আপনার জানতে হবে কর্জটা কি। আবার বলছে তুমি মরার আগে ওই কর্জটা আবার নিয়া তারপর আমার কাছে আইসো। যদি কর্জ আমাকে ঠিকভাবে দিতে না পারো, তাহলে তার হিসাব আমি অবশ্যই নিব। সেই কর্জটা কি? সেই কর্জটা হচ্ছে আপনার পিতৃধন। সেটা হচ্ছে আপনার পিতৃধন। কোন ধন? যেই ধন দিয়ে আপনি আমি পয়দা হয়েছি। আপনার মধ্যে একটা ধন আল্লাহ দিছে, যৌবনের সময় একটা ধন আল্লাহ দিয়েছে, যেটা দিয়া একটা কানন্দন হইতে পারে, যেটা দিয়ে একটা চন্দ্র হইতে পারে, যেটা দিয়ে একটা মানুষ হইতে পারে। ওই ধন আপনি নালে খালে গিয়া যদি ক্ষয় করেন, তার হিসাব অবশ্যই আল্লাহ নেবেই। সাবধান। যৌবনটা দিয়েছে আল্লাহ কর্জ, এই কর্জটা যদি আপনি ঠিক না রাখতে পারেন, এই জন্য বলছে খালেকদান সাহেব, দেহ সরূপগণ করো হে দমন, নফস এই দেহের রাজা, নফসে করিলে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অস্ত্র দিয়া দেও সাজা, দেওয়ান খালে ক্ষয় ব্যবজা হইলে সজা, এই রোজার দরকার আর লাগে না, লাগে না। এবার বাবা যতটুকু বললাম, যা বললাম এতটুকু চলবে নাকি আরো বলতে হবে? যতটুকু বললাম চলে না? যেহেতু রাত্র গভীর, এর চেয়ে বেশি আর, হ্যাঁ এর চেয়ে বেশি আর বলার চেষ্টা করলাম না। ইমামতি থেকে শুরু করে আরও যে কটা কথা বলছে পঙ্খানুপঙ্খানু রূপে তার জবাব দেওয়ার চেষ্টা করতে গেলে বেশ সময় চলে যায়। এবার আমি তো পিছনের কথা ওই যে বললাম যে দিয়েছেন জবাব, তবু রয়ে যায় একটু অভাব, এটা হচ্ছে
বাউলের কুস্বভাব বলছি, যেহেতু আমি কুস্বভাব বলছি এই জন্য আমার পক্ষ থেকে ধরাটা উচিত না, কিন্তু তারপর আবার না ধরলে আবার চলে না। চন্দ্র সরকার আপনি বললেন দয়াল আমার দুই চোখের পানি আর কিছু আকতি মিনতি ছাড়া তো আমার আর কিছুই নাই, আমি আর আপনাকে দিব কি? যদি বাবারটা বাবারে দিয়ে দেন, মারটা মাইরে দিয়ে দেন, তাহলে আপনার দেহই তো থাকে না। তাই তো এটাই কইছিলাম আমি। তাহলে তো আপনার চোখই তো থাকে না, চোখের পানি আইব কোত্থেকে? চোখ খুলি চোখের পানিটা থাকে কোথায়? তবে হ্যাঁ পানিটা যতটুকু বলছেন আল্লাহর রহমতে ভালো বলছেন আপনার কাছে। এরপরে আর জিজ্ঞাসা আমি একটাই জিজ্ঞাসা রাখলাম, আর জিজ্ঞাসা রাখলাম না, যেহেতু রাত্র গভীর। আর জিজ্ঞাসা করতে গেলে তর্কাতর্কি হয়ে যায়। গুরু শিষ্যের মধ্যে কোনো তর্কাতর্কি নাই। গুরু শিষ্য হচ্ছে মিল মহব্বতের গান। তো মিল মহব্বতের গানের মধ্যে তর্ক দূরতে তাই না। ছোট্ট করে একটি গান করে বসি, ভুল ত্রুটি মাফ করুন। ওরে যার কপালে জালে কাছে রে, ওরে দুঃখ দুঃখ কান্দিলে না আমার দুঃখে দুঃখে জন্ম গেল রে, আমার দুঃখে দুঃখে জন্ম গেল রে, আমি সুখ পাবো কোথায় রে? যার কপালে জালে কাছে রে দুঃখ, দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে অধিক দুঃখী অল্প বয়সের হারি যে। দুঃখী দুঃখী বিষম দুঃখী যার, এটা বোধহয় এই দুঃখটা বোধহয় বুঝবে ভালো আমাদের চন্দ্র সরকার। কারণ ফরিদপুরের এমন অনেক চর আছে যেটা নদীর ভাঙ্গে যায়, নদীতে ভাঙে না। লাখ টাকার ঘর, লাখ টাকার চুয়ারি ঘর, 2-3 লাখ টাকা দিয়ে চুয়ারি ঘর বানায়, কিন্তু যদি একবার নদীর ভাঙ্গনে পইরা যায় ওই লোক পথের ফকির হয়ে যায়। এইভাবে দুঃখী দুঃখী বিষম দুঃখী যায় গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে অধিক দুঃখী অল্প বয়সের হারি। বাবুল কাকা অল্প বয়সের হারি রে, অল্প বয়সের হারি, তাহার চাইতে বেশি দুঃখী হইয়া সন্তান মরে, তাহার চাইতে বেশি দুঃখী, তাহার চাইতে বেশি দুঃখী যে আটকুরা সংসারে রে। হায় যার কপালে জালে কাছে রে, ওরে দুঃখ বয়সে মা বাপ যার নাই, ল্যাংড়াইয়া তোর কানা দুঃখী দুঃখী তাদের মায়ের। আরেক দুঃখী অল্প বয়সে মা বাপ যার নাই, ল্যাংড়াইয়া তোর কানা দুঃখী দুঃখী তাদের মায়। জোরের ভাই মরিয়া গেলে দুঃখী তার আরেক দুঃখী করে যেইজন, আরেক দুঃখী করে যেইজন 200 দিনের ঘর রে। যার কপালে জালে কাছে রে,
দুঃখ দুঃখী সেই জনায় আরেক দুঃখী প্রেম করিয়া যদি চাইরা যায় রে ধনী হইতে গরিব হইলে দুঃখী সেই জনায় আরেক দুঃখী প্রেম করিয়া যদি চাইরা যায় আমার দেওয়ান খালেক জনম দুঃখী বাউলের গানে সেই জনায় রে যার কপালে দুঃখ দুঃখী সেই জনায় আরেক দুঃখী প্রেম করিয়া যদি মইরা যায় রে ধনী হইতে গরিব হইলে দুঃখী সেই জনায় আরেক দুঃখী প্রেম করিয়া যদি মইরা যায় আমার দেওয়ান খালেক জনম দুঃখী বাউলের গানে দুঃখী পাইলে দুঃখ কইতাম সেই জনায় রে যার কপালে জালে কাছে